আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব মোরগ পোলাও। আমরা তো প্রতিদিনই একঘেয়েমি খাবার খেয়ে খেয়ে একটু হয়ে যায়, বোরিং হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় যে একটু ভালো কিছু খাই। এখানে আমি একটা মুরগি নিয়েছি, সোনালী মুরগি। এটাকে লবণ দিয়ে আমি কিছুক্ষণ জন্য মেখে রাখবো। মুরগিটাকে এভাবে মাখিয়ে রাখবো। এখানে একটা মশলা করে নিব। এখানে নিয়েছি আমি শাহজিরে, জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ। এগুলোকে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি এখানে আমি। তারপর দিয়ে দিলাম মেখে রাখা মুরগিগুলো। দিয়ে হালকা আমি ভেজে নিব, খুবই হালকা করে ভেজে নিব, নাহলে বেশি ভাজলে মুরগিটা শক্ত হয়ে যাবে। আর এদিকে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর চীনাবাদাম নিয়েছি। এটা আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। চুলায় একই প্যানে আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, সাদা এলাচ, দারচিনি দিয়ে হালকা ভেজে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা আমি ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণে জিরা বাটা দিয়ে দিব। দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাইতে হবে। তারপর দিয়ে দিলাম ওই যে ভিজিয়ে রাখা বাদাম বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এভাবে মোরগ পোলাও রান্না করলে কিন্তু বাবুর্চিদের মতোই হয় স্বাদটা। আমি খুব ভালোভাবে এগুলো কষিয়ে নিব। তারপর যে বাটিটা বাদাম বাটা, সেটা ধুয়ে আমি সামান্য পানি দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আবার সামান্য পানি দিয়ে দিয়েছি। যে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর এখানে আমি দিয়ে দিলাম ভিজে রাখা কয়েকটা আলু বোখারা, 4-5টা। তারপর দিয়ে দিলাম কিছু কিশমিশ। দিয়ে আমি ভালো করে এটা আবারও নেড়ে চেড়ে নেব। এরপর যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আসলে যতটা মশলাটা কষানো যতটা ভালো হয়, রান্নাটার কিন্তু টেস্ট তত বেড়ে যায়। তারপর দিয়ে দিলাম আমি পানি। পানি দিয়ে যখন পানিটা আমার খুব ভালোভাবে ফুটে আসবে, তখন আমি এখানে মুরগিগুলো অ্যাড করব। এই যে ভাজা মুরগিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে রান্না করে নেব। ঢাকনা দিয়ে মিডিয়াম আছে এটা ভালো করে রান্না করে নেব আমি। আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যখন এভাবে উপরে তেল ভেসে আসবে, যে পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম লিকুইড দিয়ে দুধ 1/2 কাপ। দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব।
তারপর দুধটা ফুটে উঠলে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। হালকা আমি এটা লো হিটে রান্না করে নেব। এই যে দেখেন রান্নাটা প্রায় কমপ্লিট। এখানে আমি ঘি অ্যাড করে দিয়ে দিয়েছি। যখন এই পর্যায়ে ঝোলটা এইভাবে থাকবে, এবার চুলায় আর একটা পাতিল বসিয়ে দিয়েছি। আমি এখানে পোলাওটা রেডি করে নেব। এই যে কড়াই পাতিলে আমি তেল দিয়ে দিয়েছি। তারপর তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে আমি মশলাটা হালকা যখন ফ্লেভার ছাড়বে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব বাদামি করে। এভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে পোলার চাউলগুলো। এখানে পোলার চালটা দিয়ে একটু ভেজে নিব। কিন্তু চাউলটা আমি এখানে এইভাবে ভেজে নিব। লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণে জিরে বাটা দিয়েছি। দিয়ে চালের সাথে এইভাবে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে চালটা ভেজে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। চালটা ভাজা শেষ। এখন এখানে আমি গরম পানি অ্যাড করে দেব। দিয়ে দিয়েছি গরম পানি। এটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তারপর আমি এখানে একটু পানির সঙ্গে জর্দা কালার মিশিয়ে দিয়ে দিয়েছি যাতে সুন্দর দেখতে লাগে কালারটা। এই দেখেন পোলাওটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে পোলাওটা। আমি এটা একেবারে লো হিটে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। এই দেখেন রেডি হয়ে গেল আমার মোরগ পোলাও। মাশাআল্লাহ।